কোনো প্রকার মাছ ছাড়াই আজকে বাসায় মাছের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তৈরি করে নিলাম। আর প্রথম দেখায় কিন্তু কেউ বুঝতেই পারবে না এটা মাছ কি অন্য কিছু। সবাই ভাববে যে এটি মাছ, কিন্তু এই রেসিপিতে কোনো প্রকার মাছই ব্যবহার করা হয়নি। প্রথমে আমি 2টা কলা ও 1টি আলু সিদ্ধ করে নিয়েছি। এখন এর সাথে কিছুটা পেঁয়াজ মরিচ, হাফ চামচ করে ধনিয়া, জিরা, গরম মশলা ও লবণ দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি মরিচ ও হলুদ গুঁড়া। এবার আমি একটু সময় নিয়ে আলতো হাতে এটিকে মাখিয়ে নিব, যাতে করে আলু বা কলার কোনো দানাই না থাকে। মাখানো হয়ে গেলে আমি হাতে রান্নার তেল নিয়ে এখান থেকে কিছুটা ডো নিয়ে মাছের শেপ দিয়ে নিব। আপনারা দেখে বুঝেই নেবেন যে আমি কিভাবে এটি তৈরি করেছি। এটি তৈরি করা খুবই সহজ। এভাবে আমি সব মাছগুলোকে তৈরি করে নিব। আর ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে। এভাবে আমি একটা একটা করে সব মাছগুলোকে তৈরি করে নিব। এই মাছ তৈরি করা কিন্তু খুবই সহজ, একটু ভালোভাবে দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার সব মাছ প্রায় এখন তৈরি হয়ে গিয়েছে। এভাবে আমি সব মাছগুলোকে তৈরি করে নেব। আমার সব মাছ এখন তৈরি হয়ে গিয়েছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি। এবার গরম তেলে আমি তৈরি করা মাছগুলো দিয়ে মিডিয়াম আঁচে একটু লাল লাল করে ভেজে নেব। এই অবস্থায় ভেজে কিন্তু আপনি বিকালের নাস্তা বা সন্ধ্যার নাস্তায় চায়ের সাথে পরিবেশন করতে পারেন। এটি এই অবস্থায়ও খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। এবার আমি এটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে আমি এটাকে তুলে ভালোভাবে তেল ঝরিয়ে নেব। আর চুলায় আবারও একটি প্যান বসে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নেব। তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এখানে 1 চামচ আদা ও 1 চামচ রসুন বাটা দিয়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে আমি ভেজে নেব। তারপরে বড় সাইজের একটা টমেটো এখানে আমি কেটে দিয়েছি। টমেটোটা অল্প একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দেব। আমি কিন্তু গুঁড়া মশলা ব্যবহারের আগে সবসময় পানি দিই, যাতে করে গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। আপনারাও চেষ্টা করবেন গুঁড়া মশলা তরকারিতে দেওয়ার আগে একটু পানি দিয়ে নিতে। এবার 1 চামচ করে হলুদ, মরিচ, ধনিয়া ও জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে কষিয়ে রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর পরিমাণ মতো পানি দিয়ে আবারও মশলাটাকে আমি রান্না করে নেব। যখন এভাবে বলক উঠে আসবে, তখন আগে থেকে তৈরি করা মাছগুলোকে আমি দিয়ে দেব। আর 5 থেকে 6 মিনিট আবারও রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট রান্না করলে এটি খাওয়ার জন্য একদমই তৈরি হয়ে যাবে। গরম গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে আপনি এটি পরিবেশন করতে পারেন। খেতে একদমই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। রেসিপি ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর আমাকে ট্রাই করলে কমেন্ট করতে ভুলবেন না। রেসিপি ভালো লাগলে বেশি বেশি